হ্যালো ফ্রেন্ড, তোমাদেরকে আমি অনেক দিন ধরেই বলেছি যে আমাদের বাড়ির কাজ চলছে। তো চলো আমাদের বাড়ির কাজ কত দূর হয়েছে আর তোমাদের বাড়ির পুরো ভিডিওটাই তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো যে দেখো বাড়ির ফ্রন্ট ডিজাইন। তো চলো এখন তোমাদের ভেতরটা দেখাবো। প্রথমে চলো দেখবে আমাদের বেডরুমে আমি যে সোফাটা রেখেছি আর আমাদের বেড আছে। সোফাটা আমাদের কাম বেড, মানে এখানে কেউ থাকতেও পারে। আর এখন আপাতত আমার ছেলে ঘুমায়। তো আর এটা সোফাও হবে, এটা বক্স সিস্টেম। যখন লোকজন বসে তখন ওটাকে আমি ভেতরে ঢুকিয়ে ঠেলে দিই। তারপরে যে দেখো এটা আমাদের বেড, এখানে আমরা থাকি, আমার হাজব্যান্ড, আমি আর আমার মেয়ে। আর এই যে আমাদের শোকেসটা, এটা পুরানো হয়ে গেছে, এটা আমরা কালার করেছি গোদরেজ। আর এই যে হারমোনিয়াম তবলাগুলো এখন সাইডে রেখেছি, ওটা ঠিকমতো এখনও গোছানো হয়নি। এই তো কিছুদিন আগে ঘরটা মোটামুটি কমপ্লিট হলো, তাও পুরো কালার টালার হয়নি। আমরা এতটা করেই আর কি ঘরটার মধ্যে থাকছি। কারণ তোমরা তো জানো যে ঘরের কাজের তো শেষ নেই, যত ওটাকে ফেন্সিভাবে করা যাবে তত সময় লাগবে। তো যাই হোক আমরা এতটা করেই আর কি কমপ্লিট, এতটা করেই আমরা আছি এখন। তো এই যে দেখো এটা আমাদের গোপুসোনা, এটা আমাদের ঠাকুর। আর এই রুমটা হচ্ছে আমার মায়ের ঘর। তো এখানে আমরা এক সাইডে মা থাকে, মায়ের খাট আছে, আর এক সাইডে আমাদের ঠাকুর থাকে। মা তো একাই, তো মা এখানে ঘুমোয় আর পাশে ঠাকুর থাকে। আর ওই দরজাটা দেখছো, ওর ভিতর দিয়ে যাওয়া যায়, মানে ওখানে মায়ের একটা রুম আছে। মা হয় রান্না টান্না করে, মা যেহেতু নিরামিষ খায় তো মায়ের রান্না করার রুম আলাদা। এই যে মায়ের ঘরে একটা খালি গোদরেজ আছে আর একটা খাট, আর আমাদের ঠাকুর আছে। চলো তোমাদেরকে এবার দেখাচ্ছি আমি। এই যে আমার মায়ের যে শোকেস ছিল ওগুলো আমরা সাইডে এই সাইডে রেখে দিয়েছি, আনলা শোকেসটা। আর এই যে আমাদের বেসিন, তো যেহেতু আমাদের পুটিং করা হয়েছে সাদা কালার, তো বেসিনটা ওই জন্য হোয়াইটই আছে। তো চলো এবার তোমাদেরকে আমি দেখাবো আমাদের কিচেন রুমটা। আমার কিচেনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। কিচেনেরও পুরো কাজ একবারে কমপ্লিট হয়নি, কিছুটা হয়েছে, আর কিছুটা পরে নেক্সট ইয়ারে করবো ভেবেছি। তো দেখো আমাদের কাজ কত দূর হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা আমার কিচেন ঘর। তো এখানে আমি রান্না বান্না শুরু করেছি, মানে বাড়ির কাজের মধ্যে খুব কষ্ট করেই আমার হচ্ছে রান্না বান্না হয়েছে, যখন বাড়ির কাজ চলছিল। তো এখন হচ্ছে এই যে এটা আমার রান্নাঘরটা, তোমরা পুরো দেখলে। রান্নাঘরটা আমার একটু ছোটো আছে, তো আমি একা রান্না করার জন্য বেস্ট আছে। তারপরে যে দেখো রান্নাঘরে ঢুকতে আমি পাশে ফ্রিজ রেখেছি। আর এই যেটা আমাদের ওয়াশরুম। তারপরে যে দেখো এটা আমাদের হল রুম, আমাদের হল রুমটা বেশ বড়। হল রুমেই আমরা সাধারণত ওঠা বসা করি। আর এখানে আমাদের টেবিল আছে, এখানে চেয়ার টেবিল রাখা হয়েছে এখানে এক সাইডে। তো এখানে জানলার ধারে এখানে যে খাওয়া দাওয়া করা হয়। দেখো আমার মেয়ে খেতে বসে গেছে, ও ভাত খাচ্ছে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ছিল আমার রুমের ভিডিও। তো যারা যারা আমার ভিডিও দেখছো সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, বাই, টাটা।